দেখেছেন ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না এই লোকটা একটা মিথ্যাবাদী। আমার তো মনে হয় এখানে আসার পর থেকে যত কথা বলেছে সবই মিথ্যা কথা। তোমাকে চুপ থাকতে বলেছি না? দেখছো না আমরা কথা বলছি? আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম, আর সত্যটা হলো আমি আরকেসি গ্রুপ অফ কোম্পানির ওনার। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি চলে এসেছি। আপনি কোথায়? ও, আপনি চলে এসেছেন? আচ্ছা দেখুন, সামনে একটা সাদা গাড়ি দাঁড়ানো আছে, আমি গাড়িটা পরিষ্কার করছি, সেখানে চলে আসুন। হ্যাঁ আমি আপনাকে দেখতে পেয়েছি। আপনি কামরুল? আপনার সাথে আমার বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ, আমি কামরুল, আর আমার সাথে আপনার বিয়ের কথা চলছে। আপনি এই গাড়ি পরিষ্কার করছেন, এই গাড়িটা কি আপনার? না না ম্যাডাম, এটা আমার গাড়ি না, আমি অন্যের গাড়ি পরিষ্কার করি। আসলে সত্যটা আমি আপনাকে বলতে পারিনি। আপনি এটা কি বলছেন? আপনি এই ধরনের কাজ করেন সেটা আমাকে আগে জানাননি কেন? আর তাছাড়া আপনার সাথে প্রথম যখন আমার কথা হয়েছিল তখন কেন নিজেকে আড়াল করে রেখেছিলেন? ম্যাডাম, ও তো নিজেকে আড়াল করবেই, কারণ ও মিথ্যা কথা বলে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আচ্ছা, আপনি থাকেন কত বড় রাজপ্রাসাদে, আর সে সামান্য একটা গাড়ি পরিষ্কার করে, তার তো কোনো যোগ্যতাই নেই আপনার সামনে দাঁড়ানো। এই মিথ্যাবাদী, তো লজ্জা করে না ম্যাডামকে মিথ্যা কথা বলে বিয়ে করতে চেয়েছিস? ম্যাডাম, আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, চলুন তো এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না। কার সাথে কিভাবে কথা বলা উচিত সেটা কি তুমি ভুলে গিয়েছো? সে যেই কাজই করুক না কেন, সে এখন আমার সাথে কথা বলছে, সেটা তোমার মাথায় রাখা উচিত ছিল। এখানে আমরা দুজন কথা বলছি, তুমি কেন তার মাঝখানে ঢুকে তাকে অপমান করছো? তুমি ভুলে যাও না, তুমি শুধুমাত্র আমার ম্যানেজার, আমার গার্ডিয়ান না। তো এখানে যা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দেখো। সরি ম্যাডাম। দেখুন ম্যাডাম, সে যে আমার উপর রাগ করছে, তার রাগ করাটা স্বাভাবিক। আসলে আমি সত্যটা এই কারণে বলিনি, ভয় পাচ্ছিলাম যদি আপনি আমার সামনে এসে আমার সাথে দেখা না করেন, এই কারণে আমি আপনাকে এখানে ডেকেছি। আর আশা করছি আপনি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমাকে বুঝে আপনি ক্ষমা করে দিন। দেখুন, আমি রাগ করেছি ঠিকই, তবে সেটা আপনার কাজের জন্য নয়, আপনার লুকোচুরির জন্য। কোনো কাজই ছোট নয়, মানুষ যে কাজই করুক না কেন সেটা যদি সততার সাথে করে সেটাই তার বড় পরিচয়। কিন্তু আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার আছে। আমি তো আপনাকে আমার অফিসেই ডেকেছিলাম, আপনি সেখানে দেখা না করে আমাকে এই ধুলাবালি ময়লার ভিতরে কেন ডাকলেন? ম্যাডাম, আপনি কেন ওকে এই ধরনের প্রশ্ন করছেন বলেন? ও বুঝতে পেরেছে এই ধরনের পোশাক পরে যদি অফিসে যায় তাহলে অফিসের দারোয়ান ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আমি বুঝতে পারছি না, সামান্য একটা ক্লিনারের সামনে দাঁড়িয়ে আপনি কেন কথা বলছেন ওর সাথে? চুপ করো, অনেক সময় ধরে তোমার উল্টাপাল্টা কথা শুনছি, আর একটিও বাজে কথা বললে তোমাকে চাকরি থেকে বের করে দিব। তুমি ভুলে যাও না, তুমি আমার ম্যানেজার, তোমার কাজ হচ্ছে অফিসিয়াল বিষয়গুলো দেখাশোনা করা। আমি যেখানে একজন পার্সোনাল মানুষের সাথে কথা বলছি সেখানে তোমার সাহস হয় কিভাবে তার ভিতরে নাক গলানোর? মনে রেখো, আমার সামনে যদি তুমি কাউকে অপমান করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে কথা বলতে না বলবো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ম্যাডাম, উনি একদম ঠিক কথা বলেছেন, আপনার মতো মানুষকে বিয়ে করার মতো যোগ্যতা আমার নেই। আমি তো সাধারণ একজন দিনমজুর মানুষ, দিন আনি দিন খাই, আমার কি যোগ্যতা আছে বলুন আপনার মতো মানুষকে বিয়ে করব? আর আপনি যে বললেন না যে কেন আমি আপনার অফিসে যাইনি, কিভাবে যাব বলুন? আমার এই ধরনের পোশাক পরে আমি আপনার অফিসে গেলে আপনার অফিসের লোকজন তো আপনার উপর হাসাহাসি করতো, আপনার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যেত। সেটা আমি চাইনি, যে কারণে আপনার অফিসে আমি যাইনি। আমি আপনাকে এখানে ডেকেছি যাতে আপনি আপনার নিজের চোখে বাস্তবতাটা দেখতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নিব। কামরুল, তুমি আমাকে আজকে এখানে ডেকে অনেক ভালো কাজ করেছো। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে, আমি সব কিছু দেখেছি, বুঝেছি। আর এখন আমার সিদ্ধান্ত, আমি তোমাকেই বিয়ে করব। ম্যাডাম, আপনি কি সত্য বলছেন? আপনি সব কিছু জানার পরেও আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, একদম সত্য। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, অফিসে ছোটোখাটো ফাইল সিগনেচার করার আগে আপনি অনেকবার ভাবেন, কিন্তু আপনার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একটা বারও ভাববেন না? এই ছেলেটা একটা ক্লিনার, অন্যের গাড়ি পরিষ্কার করে নিজের জীবন চালায়। আচ্ছা, আপনি একটা বারও ভাবতে পারলেন না বিয়ের পর সে আপনাকে কি খাওয়াবে? আচ্ছা, আপনি যখন বিয়ের পর তার সাথে ঘুরতে যাবেন সমাজের লোকজন কি বলবে? আপনাকে দেখে তো হাসাহাসি করবে, তারা সবাই বলবে যে কোটিপতির মেয়ে একটা গরিব ভিখারিকে বিয়ে করেছে। হ্যাঁ ম্যাডাম, উনি একদম ঠিক কথা বলেছেন, এটা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, হুটহাট করে না নেওয়াটাই ভালো। কারণ আপনার পরিবারের মানুষ, আপনার বন্ধুবান্ধব, আপনার অফিসের কলিগরা যখন জানতে পারবে যে আমার মধ্যে একটা মানুষকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, তখন আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই আমি বলি কি, হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি ভাবনা চিন্তা করে তারপর আমাকে জানান। আমি সব কিছু ভেবেচিন্তেই বলছি। আর তুমি, কোনো কোম্পানির সাথে আমরা যখন ডিল করি তখন দেখি সেই কোম্পানির মালিকের ব্যবহার কেমন বা কর্মীদের ব্যবহার কেমন। তাদের সাথে দেখা করে কথা বলার পরেই বুঝতে পারি যে সেই কোম্পানির সাথে ডিল করা যাবে কি না। আর কামরুলের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে।
ও আমাকে এখানে ডেকে সব কিছু নিজের চোখে দেখিয়েছে, আর ওর সাথে কথা বলে আমি মানুষটাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। ও যদি চাইতো সব কিছু লুকিয়ে আমার সাথে কোনো রেস্টুরেন্টে দেখা করতে পারতো। ও আমাকে এখানে ডেকে সব কিছু নিজের চোখে দেখিয়েছে, আর ওর সাথে দেখা করে আমি মানুষটাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। ও যদি চাইতো সব কিছু লুকিয়ে আমার সাথে বড় কোনো রেস্টুরেন্টে দেখা করতে পারতো। যে মানুষ সত্য দিয়ে শুরু করে সে মানুষটা আর যাই হোক খারাপ হতে পারে না। কামরুল, তোমার প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে। লাইফ পার্টনার হিসাবে তুমি অনেক ভালো হবে। তার মানে আমার এই পরিস্থিতি জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? হ্যাঁ, কারণ তুমি আমাকে ইমপ্রেস করার জন্য কোনো ভুলভাল গল্প বলোনি, কোনো মিথ্যার আশ্রয় নাওনি। তুমি যা বলেছো একদম সত্য বলেছো। তোমার মতো মানুষ আর যাই হোক কাউকে ঠকাতে পারে না। তার মানে আপনি যখন আমাকে জেনে বুঝে আমার পরিস্থিতি বুঝতে পেরেছেন, তখন আপনাকে আমার কিছু বলার আছে, কারণ আমি আপনার কাছ থেকে একটা সত্য লুকিয়েছি। দেখেছেন ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না এই লোকটা একটা মিথ্যাবাদী। আমার তো মনে হয় এখানে আসার পর থেকে যত কথা বলেছে সবই মিথ্যা কথা। তোমাকে চুপ থাকতে বলেছি না? দেখছো না আমরা কথা বলছি? থাক, ওনার উপরে রাগ করতে হবে না। আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে আপনি যে আমাকে গাড়ি পরিষ্কার করতে দেখছেন, এই যে নর্মাল পোশাক দেখছেন, আমি আসলে এসব কিছুই করি না। এসব কিছু মিথ্যা। আর সত্যটা হলো আমি আরকেসি গ্রুপ অফ কোম্পানির ওনার। আরকেসি গ্রুপ? এটা তো দেশের নামকরা একটা কোম্পানি, কিন্তু আপনি সেই কোম্পানির ওনার হয়ে এই পোশাকে এই কাজ কেন করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসল কারণটা হচ্ছে আমি আপনার ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছিলাম। হয়েছে কি, সেদিন আপনার মতো একটা মেয়ের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, স্যুটবুট পরেই গিয়েছিলাম। মেয়েটা প্রথম দেখাতে আমাকে পছন্দ করেছিল, বলেছিল আমাকে বিয়ে করবে। তারপর মেয়েটার সাথে কথা বলার পর এটা বুঝতে পারলাম মেয়েটা আমাকে না, আমার টাকা সম্পত্তি দেখে আমার সাথে সম্পর্ক করতে রাজি হয়েছিল। যাই হোক, তারপর আমি সংকল্পবদ্ধ হই যে এরপর থেকে যে মেয়ের সাথে দেখা করতে যাব আগে থেকে তাকে একটু পরীক্ষা করে নেব। কারণ এখনকার মানুষের উপর কোনো বিশ্বাস নেই, কারণ এখনকার সময়ের বেশিরভাগ মানুষ টাকার পেছনে ছোটে, টাকা দেখে মানুষের সাথে সম্পর্ক করে। এসব মানুষ সংসার সুখের করতে পারে না, বিপদে পড়লে সঙ্গীকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যায়। তাই তো আজকে আমি এখানে গাড়ি পরিষ্কার করছি নর্মাল পোশাক পরে। আপনাকে এখানে এই কারণে ডেকেছি যাতে আপনার সাথে কথা বলে আপনার ভেতরে মানুষটাকে আমি জানতে পারি, বুঝতে পারি। আপনার সাথে কথা বলার পর এটা আমি বুঝতে পেরেছি আপনার মনে কোনো অহংকার নেই, আপনি অনেক ভালো মনের একটা মানুষ। আমি আপনার মতো একজন লাইফ পার্টনার খুঁজছিলাম। এখন যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আশা করি আমি অনেক ভালো থাকবো, সুখে থাকবো। বাহ, আপনি তো খুব ভালো বুদ্ধি খাটিয়েছেন। এই ছদ্মবেশের আড়ালে আপনি যেমন আমাকে চিনতে পারলেন, ঠিক তেমন আমিও আপনাকে চিনতে পারলাম। আর তুমি সেই তখন থেকে যাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিলে সেই মানুষটা আর কেউ নয়, আরকেসি গ্রুপ অফ কোম্পানির মালিক। তোমাকে বারবার বলেছি কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে আগে তার সম্পর্কে জেনে বুঝে তারপরে কথা বলতে হয়। সরি ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আসলে এখনকার যুগে সহজে মানুষকে বিশ্বাস করা যায় না, সেখানে আপনি আমার পরীক্ষা নিয়ে ভালোই করেছেন। এখন যেহেতু দুজনের সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে গিয়েছি, তাহলে তো বিয়ের কথাটা সামনের দিকে এগোনোই যায় নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আমি আগামীকাল আমার পরিবারের মানুষজন নিয়ে আপনাদের বাড়িতে যাব বিয়ের পাকা কথা বলতে, আর বাকি কথা সেখানেই হবে। বেশ, তাহলে তাই হোক। আর তুমি এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার কি মনে হয় না তুমি কিছু ভুলে যাচ্ছ? জি ম্যাম, আমি বুঝতে পেরেছি। স্যার, আমি আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি তেমন কিছু মনে করিনি। তারপর আপনাকে কিছু কথা বলি, মানুষ গরিব হোক বা কোটিপতি হোক, প্রত্যেকটা মানুষের সম্মান আছে, তাই প্রত্যেকটা মানুষকে সম্মান করবে। কারণ পোশাক কখনো ব্যক্তিত্ব বহন করে না, ব্যক্তিত্ব বহন করে মানুষের ভালো ব্যবহার। ঠিক আছে, আজ তাহলে আসি, কাল তো দেখা হচ্ছে। ঠিক আছে। এই, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? চলো।